মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, অল্প কুয়াশা, মৃদু কুয়াশা পাহাড়ের উপরেতে। লিজেন কে? এমিলি জেন বন্টি। এমিলি জেন বন্টি হচ্ছে একজন বিখ্যাত নোভেলিস্ট। তার ইংরাজি সাহিত্যে বিখ্যাত অবদান তিনি রেখেছেন উইথারিং হাইটস এই নোভেলটা দিয়ে। এই করেতে আমরা পাবো এমিলি বন্টি তার শৈশবের কালেতে তিনি কীভাবে কাটাতেন। দেখো, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্ম টুমোরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। মাইল্ড দ্য মিস্ট, অল্প কুয়াশা, আপন দ্য হিল, পাহাড়ের উপরে আছে। টেলিং নট অফ স্টর্ম টুমোরো, দেখো যদি কুয়াশা থাকে পাহাড়ের উপরেতে, এইটা কিসের ইঙ্গিত বহ? যে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি হবে না। ক্লিয়ার? তারপর দ্য ডে হ্যাজ ওয়েপ্ট, ওয়েট মানে কেঁদেছিল, উইপের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েপ্ট, দিনটা কাঁদলো। ইটস ফিল মানে যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ খুশি সে দিনটা কেঁদে গেল। কীভাবে কাঁদলো দিনটা? ইটস স্টোর অফ সাইলেন্ট সরো মানে বলতে চাইছে যে গতকাল শিশির পড়েছে, সেই শিশিরটাকে বলেছে সারা রাত ধরে আমাদের পৃথিবী কেঁদেছে, ওই জন্য এত শিশির পড়েছে। বুঝতে পারলে? আমাদের শৈশবকালে ধ্যান ধারণা তো এরমই হতে পারে। আমাদের পরিপক্ক বয়সে বা এখন তোমরা সিনিয়র হয়ে গেছো বা অনেক কিছু জেনে গেছো, এখন তোমাদের কাছে এটা শুনলে হাসিরই হবে, কিন্তু শৈশবকালে এটা আমাদের কাছে বাস্তব মনে হয়েছিল। যে শিশির কেন পড়ে? শিশির পড়ে এই কারণে রাতের বেলা আকাশ কাঁদে, ওই যে শিশির পড়ে। দেখো তাই বলছে, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, কেঁদে কেঁদে তার নীরব দুঃখটা প্রকাশ করেছে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন আমরা পেলাম। ফার্স্ট ইনফরমেশন কী পেলাম? আমাদের যদি পাহাড় উপরেতে আমরা দেখাও, ফার্স্ট ইনফরমেশন কী পেলাম? এই চারটে লাইনে কী পেলাম? চারটে লাইনেতে প্রথম পেলাম পাহাড়ের উপর যদি কুয়াশা দেখা যায়, অল্প কুয়াশা যায়, তাহলে কি হবে, কি হতে পারে? আগামীকাল ঝড় আসবে না, আগামীকাল ঝড় আসবে না, এইটা জানতে পারলাম। আর কি জানতে পারলাম? এই যে ঝড় আসবে না এইটা কথা বলতে গিয়ে আমাদের এমিলি বন্টি উনি শৈশবকালের কথা বলেছে, যে শৈশবকালে শিশির পড়তো, সেই শিশির পড়ার অর্থ হচ্ছে আমাদের ধরিত্রী মানে পৃথিবী কাঁদতো। কেন কাঁদতো? তার মনে যে দুঃখ, নীরব দুঃখ ছিল, সেই নীরব দুঃখগুলো প্রকাশ করেছে। এই আছে প্রথম চারটে লাইনেতে। তারপরে দেখো, ও আই এম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ও আই এম গান ব্যাক, আমি আবার ফিরে যাচ্ছি টু দ্য ডেজ অফ ইউথ, আমার সেই শৈশবের জীবনেতে, আমার শৈশবকালে আমি কীভাবে কাটাতাম তার কথাই ফিরে যাচ্ছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একবার শিশু হয়ে যাচ্ছি। অ্যান্ড নিথ, নিথ মধ্যে বিনিথ, এই যে কমাদের নিথ লেখা আছে না, ওটা BENEAT, বিনিথ মানে আন্ডার, নিচে। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, আমার বাবার ছাদের নিচে আমি কি করতাম? অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল রুম, আর কোথায় কাটাতাম? ওই হল ঘরে দরজা কাছে কাটাতাম। তাহলে আমার শৈশবকালের সময়টা কোথায় কাটতো? দুখানা জায়গার কথা বলেছে। সে দুটো জায়গায় কী কী? আমার বাবার ছাদের নিচে, আর একটা হচ্ছে আমাদের হল ঘরের দরজার সামনে। ঠিক আছে, কাছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্রথম চারটে লাইন আমি কী পেলাম? বলো বলো। আমাদের যদি পাহাড়ের উপর অল্প কুয়াশা থাকে, এটা কিসের ইঙ্গিত করে? ঝড় আসবে না। তারপর যদি সারাদিন যদি সারা রাত শিশির পড়ে, এটার অর্থ কি? ধরিত্রী বা পৃথিবী বা আকাশ কাঁদছে। কেন কাঁদছে? কেঁদে কেঁদে কী প্রকাশ করছে? তার নীরব দুঃখটা প্রকাশ করছে। এই দেওয়া আছে প্রথম চারটে লাইনে। তারপরে চারটে লাইনে কী দেওয়া আছে? বলছে ও আমি আবার ছোট হয়ে যাচ্ছি, আমার সেই শৈশবের দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। শৈশবকালে দুখানা জায়গায় বলে যে তিনি কাটাতেন, সেই দুটো জায়গাতে। একটা কি? তার বাবার শেল্টারিং রুফ, আশ্রয়স্থলের ছাদের নিচে, আর একটা হচ্ছে হল ঘরের দরজার কাছে। 8টা লাইনে পড়ে ফেললাম, তাই তো? দেখি তারপর 4টে লাইন কী আছে? আই ওয়াচ, আমি দেখি, দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন। দেখো, আমি দেখি দিস ক্লাউডি ইভিনিং ফল, এই মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা নেমে আসে।
আফটার এ ডে অফ রেন, একটা বৃষ্টি দিনের পরে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, দি হরাইজন মাউন্টেন চেন। দেখো, ব্লু মিস্ট নীল নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা, অফ সামার ফল, সামার মানে গ্রীষ্মকালে পড়ানো মেঘের দল। দেখো তোমার নেক্সট পাতায় ওল্ডটাও দেখো মানে দেওয়া আছে। হ্যাঁ, ঘন মেঘ, কেমন বলো? থিন মানে পাতলা, ঠিক মানে ঘন। দি হরাইজন, তুমি দেখো, তুমি ভেবে দেখো না, দেখবে যখন বৃষ্টি ঝড় আসার আগের মুহূর্ত দেখবে পূব আকাশে কি পশ্চিম আকাশে কালো মেঘের রাশি জমে যায়, তো যাই ঝড় ওঠে মেঘটা চালিয়ে যায়, ওই মেঘটাকে বলতে চাইছে সামার ফল। যে কালবৈশাখী আসে না, সেই দেখেছো হরাইজনে একদম মেঘ জমা হয়, সেইটা কথা বলছি। দেখো, হরাইজন মাউন্টেন চেন, দিগন্ধের মাউন্টেন চেন মানে এক রাশি, এক গাদা পর্বত সারি। ক্লিয়ার হয়েছে? তাই তুমি এটাকে কী পেলে? আই ওয়াচ, আমি দেখি, দিস ক্লাউড ইভিনিং ফল, কীরকম সন্ধ্যা নেমে আসছে? মেঘাচ্ছন্ন সন্ধ্যা, তাই তো? আর কি দেখতে পাচ্ছি? আফটার এ ডে অফ রেন, একটা সারাদিন বৃষ্টি হওয়ার পরে মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, এটা পরে কী রঙে তিনি কুয়াশা দেখেছেন? কী রঙের কুয়াশা দেখেছি বলো? ব্লু মিস্ট অ্যান্ড সামার ফল, এই ফল মানে পরে ঘন মেঘ। অ্যান্ড দ্য মাউন্টেন দি হরাইজন মাউন্টেন চেন, এবং মাউন্টেন চেন মানে পর্বত রাশি, এক গাদা পর্বত তিনি কোথায় দেখেছিলেন? হরাইজন মানে দিগন্ত রেখাতে। হ্যাঁ, আমাদের ছবির যা হাল, এই ছবিতে তুমি কিছু বুঝতে পারবে না কেন যে আমাদের পর্ষদ এরকম করে। এর থেকে তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো। যোগ্য ব্যক্তিকে যোগ্যতা দিলে এই কাণ্ডটা হয় গো। যদি ছবিটা ক্লিয়ার হতো, তোমার কবিতাটা বুঝতে অনেক সুবিধা হতো। The dam stand in long green grass, a thick as morning tears, and dreamy scent of fragrance pass that breath of other years. The dam মানে স্যাঁতস্যাঁতে জায়গা, স্ট্যান্ড ঠাড়ো হয়ে আছে বা উঁচু হয়ে আছে, ইন লং দীর্ঘ অনেকটা, গ্রিন গ্রাস সবুজ ঘাসও রয়েছে, এ থিক অ্যাশ মর্নিং টিয়ার্স। দেখো, সবুজ ঘাসের উপর কি আছে? অ্যাশ থিক অ্যাশ মর্নিং টিয়ার্স, শিশির বিন্দুটা পড়ে আছে। কেমন শিশির বিন্দু? চোখে জল যেমন গাঢ় না, শিশির বিন্দুটা ঠিক তেমনই গাঢ়। তারপর মর্নিং শিশির বিন্দু, ডিউ, ডিউ ড্রপস, লিখে নাও, DEW, ডিউ, DROPS ড্রপস। মর্নিং টিয়ার্স মানে ডিউ ড্রপ। ঘাসের ডগায় শিশির বিন্দু জমিয়ে আছে, সেই শিশির বিন্দুকে দেখে মনে হচ্ছে চোখের জল। কেমন? চোখের জল যেমন একটু লিকুইড, একটু যেমন গাঢ় হয় না, পাতলা হয় না, একটু গাঢ় হয়, শিশির ওরকম গাঢ় হয়। তারপর অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস, এবং তন্দ্রালু গন্ধটা, ফ্র্যাগ্রেন্স মানে গন্ধ বা সুগন্ধে, পাস চলে যায়। দ্যাট ব্রেথ অফ আদার্স ডেজ, একটা গন্ধ বাচ্চা বয়সে তিনি নিতেন, সেই গন্ধটা পেলেই, সেই সেন্টটা পেলেই ওনার ঘুম এসে যেত। অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্য ব্রেথ অফ আদার্স ইয়ার্স, যেটা শ্বাস নিতাম বাচ্চা বয়সে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে প্রথম চারটে তুমি কী পেলে আমার তাকে বলো। প্রথম চারটে তুমি কী পেলে? পাহাড়ের উপরে কি আছে? হ্যাঁ, মাইল্ড দ্য মিস্ট, অল্প কুয়াশা আছে। সেই অল্প কুয়াশা কিসে ইঙ্গিত দিচ্ছে? আগামীকাল ঝড় আসবে না। ক্লিয়ার হয়ে গেল ওখানটা? দিয়ে তারপরে সে পরে চারটে, সেকেন্ড চারটে লাইনে চলে এসো। সেকেন্ড চারটে লাইনে তোমার কী দিয়েছে? যে ওর শৈশবকালটা কোথায় কাটা? দুখানে জায়গার নাম আছে, দুটো জায়গা কী কী? ঠিক আছে। তারপরে 3 নম্বর
3 নম্বর স্ট্যান্ডার্ডে আসছি, সেই 4টে লাইন দেখো কি বলেছে। মেঘাচ্ছন্ন ইভিনিং, ক্লাউড ইভিনিং ফল নেমে আসতো, তাই তো? মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসতো, কখন নেমে আসতো এবার বলো? ঠিক বৃষ্টির পর, তাই তো? আর দেখেছে এক গাদা কালো মেঘ দেখেছে, ঘন মেঘ দেশের কোথায় দেখেছে? হরাইজনে, দিগন্ততে। দিগন্ততে আর কি ছিল? মাউন্টেন চেন ছিল। এই তো গেল, এইটা পরে, ওটা মিস্ট তুমি বলছো, ওটা শিশির বিন্দু, মিস্ট, ব্লু মিস্ট, সুইট মিস্ট, ওটা মিস্টের কথা বলছো তুমি, কেমন? এর পরে যেটা শেষটা যেটা আছে, শেষ 4টে লাইনে কি আছে? ড্যাম্প আছে, ড্যাম্প, উঁচু উঁচু ছেঁচড়া জায়গা আছে, ভিজে জায়গা আছে। ড্যাম্প মানে ভিজে জায়গা আছে, সেই ভিজে জায়গাগুলো শিশির বিন্দু পড়েছে, ঘাসের ডগায় শিশির বিন্দু পড়েছে। সেই ঘাসের ডগায় শিশির বিন্দু ডিউ ড্রপ আছে, সেগুলো দেখে কবির কী মনে হয়েছে? চোখের জল মনে হয়েছে। ক্লিয়ার হয়ে গেল? আর শেষ লাইনে কি আছে? শেষ লাইনে কবি একটা সুগন্ধ পেয়েছে, সেই সুগন্ধটা বাচ্চা বয়সে উনি নিতেন আর ঘুমিয়ে যেতেন। আর কিছু নেই এখানেতে, তার কবিতা শেষ। কিছু বুঝতে অসুবিধা হলো? ক্লিয়ার হয়ে গেল? চিরন্তন ওই দেখো এবার দিয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হয়ে গেছে? কিছু নেই তো আর জিজ্ঞাসা? কিছু নেই তো? নতুন ছেলে এখানে কে কে ছিল? ও দেব নাকি একটা ছিল, তাই তো? শিবম, তুমি জানলে আমি কে বলতে দিয়েছি? শিবম আর দেব টেনে, তাই তো? কি বলো? ওকে ঘোঁচা দিচ্ছ কেন তুমি? তাহলে কি দিয়েছ? ওটা ঘোঁচা দিইনি।